মিষ্টু দেখ কত বড়। ছেলেকে ছুলে কখনো মা মারা যায় নাকি মাকে তুমি আমায় এক খণ্ড ভূমি ভিক্ষা দাও, সমুদ্রের ভেতর থেকে একটা ভূমি উঠে এলো, এত সুরক্ষিত। সকালবেলা ঘুম থেকে উঠে যা কাজবাজ ছিল সেই সব কাজ ছেড়ে এখন চলে এসেছি সোজা রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখো রান্না বসিয়ে ফেলেছি, আর রান্না প্রায় হয়ে গেছে আমার। বাকি যে কী হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। তো এদিকে আজকে বড়ার তরকারি বানিয়েছি, আর এদিকে সকালবেলায় মেয়ে স্কুল গেছে তো ওর জন্য একটু চাউমিন বানিয়েছিলাম, সেই চাউমিনটা এখন বাকি ছিল, মানে একটু মতো ছিল আর কি, তো সেটা এখন গরম করে নিলাম। তো দেখো আজকে সকাল থেকে রান্নাঘর থেকে আজকে আমার ব্লগটা স্টার্ট করছি। আজকের পুরো ব্লগটা তোমরা দেখবে, আশা করি তোমাদের আজকের ব্লগটাও খুব ভালো লাগবে। অন্যদিন সকালবেলায় উঠে আগে স্নান করে নিই, মানে যা কাজ থাকে সেই সব কাজ করে সোজা চলে যাই স্নান করতে, আর স্নান করে তারপরে পুজো করতে যাই। আজকে একটু উল্টো হয়েছে, কারণ আজকে সকালবেলায় স্নান করিনি এখনও। আমি কাপড় টাপড় ছেড়ে আর কি চলে এসেছি রান্নাঘরে। বাপি বললো তুই আজকে রান্নাটা কর, কারণ এই বড়ার তরকারিটা বাপি খুব একটা মানে ভালো বানাতে পারে না, আর বাপি ভালো বানালেও আমার কেন জানি না পছন্দ হয় না। তো জন্য বাপিকে বললাম যে না আমিই করবো, আর বাপিও বললো যে হ্যাঁ তুই কর আজকে। তো দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, আর প্রায় রান্না হয়েই গেছে আমার। ওদিকে তোমরা দেখতেই পেলে ফুলকপি আলু ভাজা করেছি, আর দিনে একটু তোমার সবজি করেছিলাম, মানে ভাইয়ের টিফিনের জন্য একটু সবজি করেছি, প্রথমেই ওটা করে নিয়েছি। ওটা আলু টালু সব কিছু দিয়ে আর কি ফুলকপি দিয়ে একটা সবজি করা হয়েছে, ও টিফিন নিয়ে যাবে। তো যাই হোক, এবার তোমাদেরকে বলি আজকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে কালী পুজোর দিনের ব্লগ, মানে অমাবস্যা, অগ্রহায়ণ মাসে যে অমাবস্যাটা হয়, তো সেই অমাবস্যার ব্লগই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি। ভাইকে খাবার দিয়ে দিয়েছি, ও যেহেতু ডিউটি যাবে, আর ওর 10:30টার সময় খাই, 11টার মধ্যে আর কি ডিউটি বেরোয়, তো ওকে ঝটপট করে রান্না হয়ে গেছিলো বলে খাবারটাও দিয়ে দিলাম, ও এখন খাচ্ছে। ওকে খাবার টাবার দিয়ে আমি গেছিলাম স্নান করতে, স্নান করা হয়ে গেছে, এখন দেখো স্নান করে চলে এসেছি। আমার দেরি হয়েছে আজকে একটু স্নান করতে, কারণ ওই যে বললাম না সকালবেলায় কাপড় ছেড়ে রান্না করলাম, তো সেই আর কি স্নান করতে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে। ওইদিকে আমার স্নান করতে দেরি হয়ে গেছিলো, তারপর স্নান টান করে মেয়েকে স্নান করিয়ে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপর নিজেও একটু শুয়েছিলাম। আর এখন দেখো সন্ধ্যাবেলা হয়ে গেছে, এখন ওই 8টা 10-15 মতো বাজে। আর এদিকে আমি এখন সোজা চলে এসেছি ওপরে পুজোরগুলো সাজাতে। বাপি সকালবেলাতেই পুজোরটা নিয়ে চলে এসেছিলো, তো তখন আর তোমাদেরকে দেখানো হয়নি। এখন দেখো পুজোরটা সাজিয়ে নিচ্ছি। তোমাদেরকে বললাম যে আমাদের এখানে অগ্রহায়ণ মাসে আর কি কালী পুজো হয়, মানে আজকে অমাবস্যা যেহেতু, তো কালী পুজো হবে। আর এটা শ্মশানে কালী মন্দির, তো ওখানেই এখন যাব পুজো দিতে, তার জন্য পুজোরটা রেডি করে নিচ্ছি। আর দুটো পুজোর আছে, দুটো বলতে আমার বাপের বাড়ির থেকে পুজো দেবো, আর ওইদিকে শ্বশুর বাড়ির থেকেও পুজোরগুলো এই বাড়িতে আনা হয়েছে, তোমাদের দাদাভাই নিয়ে এসছে। তো সেই সব পুজোরগুলো আর কি রেডি করে ভালোভাবে মানে প্লাস্টিকের মধ্যে ভরে নিচ্ছি, আর সব কিছু রেডি করে নিচ্ছি। আর এইদিকে নিচে তো আমার মামার ছেলে আর মাসির ছেলে, ওরা দুজনও এসছে পুজো দেখতে। পুজো দেখতে বলতে ওরা এরকমই পুজো দিতে এসছে, পুজো টুজো দিয়ে আর কি চলে যাবে আবার, কারণ রাতে থাকবে না ওরা। তো ওদেরকে এখন ওরা সন্ধ্যাবেলাতেই এসছে, ওদেরকে টিফিন দিয়ে তারপর আমি কাপড় জামা ছেড়ে সোজা চলে এসেছিলাম ওপরে, আর ওপরে এসে পুজোরটা একদম সাজিয়ে নিলাম। আর এখন ওরাও আমাদের সাথে যাবে, মানে আমার সাথে তোমাদের দাদাভাইয়ের সাথে ওরাও যাবে পুজো দিতে। তো চলো এখন মন্দিরের ভেতরে যাই, তারপর তোমাদের সাথে আবার গিয়ে কথা হচ্ছে। রামচন্দ্র প্রণাম করে বললেন ওমা জানকী, ওমা জানকী, ওমা ডু ইউ নো, তুমি কি জানো? এখন দেখো একদম রেডি হয়ে সোজা চলে এসেছি মন্দিরে। আর মন্দিরে এসে তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর লাইট ফাইট দিয়ে আর কি সাজানো হয়েছে। আর এই অজ্ঞানী কালী পুজোর মানে পুজোটা আর কি প্রতি বছর অজ্ঞান মাসেই হয়, শ্মশানে কালী মন্দির যেহেতু, তো অজ্ঞান মাসে আর কি পুজোটা করা হয়। আর আমরা প্রতি বছর চেষ্টা করি যাতে পুজোটা দিতে পারি, আর এটা আমাদের গ্রামের মধ্যেই, দূরে নয়, তো ওই জন্য আর কি প্রতি বছরই পুজো দিয়ে থাকি। তো দেখো তোমাদেরকে একবার মন্দিরটা ঘুরে দেখিয়ে দিলাম, আর চারিদিকটা বেশ লাইট ফাইট দিয়ে সাজিয়েছে। আর আজকে পুজো হবে, আর রাত্রি তোমার 12টা-1টার সময় আর কি বাড়ি আনতে যাবে, তো এটা দেখা হয় না, কারণ আমাদের গ্রামে হলেও গ্রামের থেকে একটু দূরে, তো ওই জন্য এসে আর দেখা হয় না। তো দেখো এখন মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছে, মন্দিরের ভেতরে ঢুকেই আগে পুজোটা নামিয়ে দিই, প্রণাম করে নিই, তারপর তোমাদেরকে বাকিটা ঘুরে দেখাচ্ছি। আপনি যার দেবতার নাম করেন সে আমাকে প্রণাম করেছে। হ্যাঁ যাও, ফাঁকা আছে, যাও। সতী বসতে যাবে শিবের মা দিকে, এখানে চাঁদে চাঁদে মিলন হলে ঝিয়ের পেটে মায়ের জন্ম হয়, এটা হচ্ছে সাধারণ
বাস্তব কথা। তারপর এদিকে দেখো মন্দিরে পুজোরটা নামিয়ে দিয়ে আমি এখন চলে গেছি ধূপ আর মোম জ্বালাতে, আর আমার সাথে সাথে আমার মেয়েও বলছে মা জ্বালাবো। তো আমরা দুজনে এখন ধূপ মোম জ্বালিয়ে দিচ্ছি, আর সবাই এখানে আর কি যার যা মানত আছে সেরকম করে আর কি পুজোর দেয়, ধূপ মোম জ্বালায়। প্রতি বছর হয় পুজোটা অগ্রাণ মাসে হয় বলে, মানে আমাদের যখন কালী পুজো হয় তোমার কার্তিক মাসে, সেই টাইমে এমনি নর্মালি পুজো হয়, আর যেটা বাৎসরিক পুজো সেটা কিন্তু অগ্রাণ মাসেই হয়। আর আমরা এখানে আসার কারণ হচ্ছে আমার ভাই এখানে দেওয়া আর কি, মানে এক একজন এক এক জায়গায় দেওয়া থাকে না, বলে না, তো আমার ভাই আর কি এই কালী মন্দিরে দেওয়া, তো সেই জন্যই আর কি আমাদেরকে আসতেই হয় প্রণাম করতে, বছরে একবার পুজো দিতে। তো দেখো এখন কত লোক এখানে বসে আছে, আর এখানে তোমার ওই কীর্তন হচ্ছে, কি নাম করা একজন এসছে, কৃষ্ণদাস নাকি, আমার ঠিক নামটা এখন মনে পড়ছে না এই মুহূর্তে। তোমাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি, তোমরা যদি চেনো তাহলে বুঝতে পারবে, আমি মানে যতটা পারবো আর কি ভিডিও করে দেখাবো। তো দেখো এখানে ধূপ টুপগুলো জ্বালানো হয়ে গেল, এবার চলো তোমাদেরকে একবার প্রোগ্রামটা দেখিয়ে দিই। তারপর এখান থেকে আবার যাবো আরেকটা মন্দিরে, মন্দির বলবো না, ওখানে আর কি এই টাইমেই বছরে পুজোটা হয়, প্যান্ডেল করে পুজোটা হয়, বিশাল বড় একটা মায়ের মূর্তি নিয়ে আসা হয়। মায়ের মূর্তিটা মনে হয় তোমার ওই হবে হয়তো 20 ফুটের এরকম হবে, আরও বেশি হবে হয়তো, আমার ঠিক মনে পড়ছে না কত ফুটের, আমি জানি তবু এখন খেয়াল পড়ছে না। তো যাই হোক দেখো এখানে পুজো টুজো দেওয়া হয়ে গেল, আর এখানে মায়ের মূর্তিটা তোমরা একবার দর্শন করে নাও, মানে এত সুন্দর লাগছে মাকে, তোমাদেরকে বললে বোঝাতে পারবো না। আমি সামনের থেকে দেখলাম তো, মানে খুব সুন্দর লাগছে, ঠাকুরটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এখানেও প্রতি বছর ঠাকুর করা হয়, এই বছর একবার ঠাকুর করা হয়, এই ঠাকুরটা সারা বছর থাকবে, আবার একবার তোমার বিসর্জন করে মনে হয়, মানে আমি যতটুকু জানি, তারপর আবার নতুন ঠাকুর গড়া হয়। তো চলো এখানে তো পুজো টুজো দেওয়া হয়ে গেলো, তোমাদেরকে একবার প্রোগ্রামটা এক ঝলক দেখিয়ে দিই। সময় বৃষ্টি হবে, পুজো যদি করতে হয় বৃষ্টির জন্য, তাহলে গিরি গোবর্ধন পর্বতের বনস্পতির পূজা করো। ভগবান ইন্দ্র পূজা বন্ধ করে গিরি গোবর্ধন পূজা করেছিলেন ভাগবতের লীলাটা। এমনকি যখন দ্বারকা নগর নির্মাণ করবেন তখন সমুদ্রের কাছে হাত জোর করে বলেছিলেন, মিষ্টু দেখ কত বড়, ও বাবা মিষ্টু সর, তুমি লাইটটা ছাড়ো। তারপর দেখো এই মন্দিরে তো পুজো দেওয়া হয়ে গেল, তারপর যাচ্ছি তোমার ওই মন্দিরটাতে, মানে যেখানে আর কি প্যান্ডেল করে বিশাল বড় মায়ের মূর্তি আনা হয়, তো ওখানে আমরা সবাই মিলে যাচ্ছি। আর পাশে দেখো আমার মামার ছেলে মাসির ছেলে ওরাও আছে, তোমাদেরকে বললাম না যে এসেছে ওরা আজকে, ওরা পুজো টুজো দেওয়া হয়ে গেলে আবার চলে যাবে, রাতে থাকবে না, আমি অনেকবার করে বললাম ওদেরকে থাকার জন্য, তো ওরা থাকবে না। আর ওরা যখন এসেছিলো তোমাদের সাথে আমি ভিডিও করা হয়নি, মানে একদমই খেয়াল ছিল না আমার, তো ওরা আসার পরে বলছিল যে না খেয়ে যাবো, তো ওই জন্য কেমন লাগছিলো যে না খেয়ে যাবে, তো ওই জন্য ওদের জন্য একটু লুচি আলু ভাজা এইসব আর কি করে দিয়েছিলাম টিফিনে। তো ওই সব খেয়ে তারপর দেখো এখন পুজো দিতে এসেছি। আর ওই মন্দিরে তো হয়ে গেল, এবার এই মায়ের মন্দিরটাতে এসেছি, দেখো তোমরা একবার মুখটা দেখে নাও, আর কত বড় কালী ঠাকুর সেটা তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো, আর ভিডিওতে ঠিকঠাক হয়তো বোঝা যাচ্ছে না, তো অনেক বড়ই মূর্তি এখানে মায়ের হয়, প্রতি বছরই হয়, আর এই টাইমেই পুজোটা হয়। আর এখানে এসেও মায়ের মূর্তি দর্শন করা হয়ে গেল, এবার চলে যাব বাড়ি, কারণ মামার ছেলেরা ওরা চলে যাবে রাত্রেবেলায়, আর এখন ওই 9:30 মতো বাজে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। আর পাশে মেলাও বসছে, মেলাটা তোমাদেরকে অন্য একদিন ঘুরিয়ে নিয়ে আসবো, তো আজকের মতো এখানেই রাখছি।